উচ্চ আদালতের ঐতিহাসিক রায়ের মাধ্যমে উর্দুভাষী বাংলাদেশিদের নাগরিকত্ব ও ভোটাধিকার অর্জনের 18তম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটি এর রাউন্ড টেবিল রুম শফিকুল কবির মিলনায়তনে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট USPYRM কেন্দ্রীয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ স্থায়ী পুনর্বাসন ভবিষ্যৎ পরিকল্পনা শীর্ষক এই সেমিনারে বক্তারা উর্দুভাষী জনগোষ্ঠীর স্থায়ী পুনর্বাসন, নাগরিক অধিকার নিশ্চিতকরণ এবং মিরপুর পল্লবী এলাকার মাদক সিন্ডিকেটের বিস্তার নিয়ে তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং সাবেক সাফজয়ী ফুটবলার আমিনুল হক। তিনি উর্দুভাষীদের নাগরিক অধিকার আদায়ের পেছনে বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ারের অবদানের কথা উল্লেখ করে বলেন, এই মামলা ও ঐতিহাসিক রায়ের প্রতি বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারের পূর্ণ সমর্থন ছিল। তিনি আরও বলেন, বিএনপি শুরু থেকেই উর্দুভাষীদের সমস্যা সমাধানে আন্তরিক ছিল এবং এখনও সেই অবস্থানে রয়েছে। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও জানান, উর্দুভাষী নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেতে চান। পুনর্বাসন সহ উর্দুভাষীদের দীর্ঘদিনের ঝুলে থাকা সমস্যাগুলো সমাধানে একটি স্মারকলিপি প্রস্তুত করা হলে তিনি নিজেই তা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন। একই সঙ্গে তিনি উর্দুভাষীদের ন্যায্য দাবি আদায়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। বাংলাদেশের আপনাদেরকে যে নাগরিকত্ব প্রদান কিংবা বাংলাদেশে আপনাদের যে এনআইডি কার্ড সবকিছু কিন্তু আপনারা সবাই কিন্তু আপনাদের নলেজে রয়েছে যে আমাদের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত দিয়ে আপনাদেরকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান থেকে শুরু করে আপনাদেরকে এনআইডি কার্ড প্রদান এবং এটির পিছনে আমাদের ব্যারিস্টার রফিকুল ইসলাম সাহেবের অনেক অবদান রয়েছে, যেটি আপনাদের সাথে কথা বলেছি। তখন আপনাদের অলিতে গলিতে যখন গিয়েছি, একটি মানুষ কিভাবে এই ধরনের পরিবেশে বসবাস করে এটা আসলে ভাবা যায় না। এটা আসলে খুবই মর্মান্তিক, খুবই দুঃখজনক আমি বলবো। এবং দীর্ঘ প্রায় আজকে স্বাধীনতার প্রায় 56 বছর, সেই 56 বছরের পরেও আপনাদের কিন্তু সেই আবাসন ব্যবস্থা, আপনাদের যে মৌলিক যে চাহিদাগুলো রয়েছে, আপনাদের যে শিক্ষা, স্বাস্থ্য, আপনাদের খাদ্য থেকে শুরু করে যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে আপনারা সঠিকভাবে আপনারা পাচ্ছেন না। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বক্তারা উর্দুভাষী জনগোষ্ঠীর মর্যাদাপূর্ণ জীবন, শিক্ষা, কর্মসংস্থান ও স্থায়ী আবাসনের দাবিকে মানবিক ও সাংবিধানিক অধিকার হিসেবে তুলে ধরেন।